Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel Bengali Ranna. আজ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাল তৈরি করেছি। আর এই ডালটা মসুরের ডাল না, এটা অন্য ধরনের ডাল। যা যা লাগছে এর জন্য এখানে নিয়েছি অ্যাঙ্কারের ডাল, মেজারমেন্ট কাপের 2 কাপ অ্যাঙ্কারের ডাল নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ, জাস্ট মুখের থেকে একটু ফালি করে দিয়েছি। নিয়েছি রসুন একটা, ভালো করে খোসা ছাড়িয়ে। নিয়েছি তেজপাতা 2টা, সাদা এলাচ এবং কালো এলাচ। সাদা এলাচ নিয়েছি 4টা, কালো এলাচ 3টে। একটা প্রেসার কুকার নিয়েছি, দিয়ে দিচ্ছি ডালগুলো। এখন এর মধ্যে আমি তেজপাতা এবং যে মশলাগুলো দেখিয়েছি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা থেতে করা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিটি উঠায় নিচ্ছি। আমি 3টা সিটি দেব। আমি 3টা সিটি দিয়েছিলাম। এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ঘেটে নিচ্ছি। মরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ। লবণ একটু পরিমাণ মতো বুঝে শুনে দিবেন। ডালে লবণের পরিমাণটা একটু বেশি লাগে। আবারও ভালো করে ঘেটে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কতটা ঘন করব আমার পছন্দ মতো আমি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ঘনত্ব। আমি এরকম ঘন করেছি, আর পাতলা করব না। আমি আবারও প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি আর বলক এসে নিচ্ছি। বলক আসানোর পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে অর্ধেকটা রেখেছিলাম, আর রসুন থেতে করা দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ, আবারও একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ডাল মশলা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি আর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন একটা ঘুটনি বা একটা হাতুড়ি দিয়ে ভালোভাবে এরকম ঘেটে ঘেটে নিতে হবে, যাতে সব মশলা থেকে সুগন্ধি এবং স্বাদটা বেরিয়ে আসে ডালের মধ্যে। আবারও সামান্য একটু ডাল দিয়ে দিলাম। কড়াইয়ের ডালটা আমি এখন সমস্ত ডালের মধ্যে ঢেলে দিলাম। এখন সবকিছু মিক্স করে দিলাম। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে অ্যাঙ্কারের ডাল। আপনারা খেয়েছেন কিনা আমি আসলে জানি না, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।